মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আমরা আজকে যেটা পড়ব তার মধ্যে প্রথম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের পড়া রয়েছে, আমরা আগেই পড়েছি ম্যাক্রোমলিকুলসে। অতএব এখানে আমি সময় বেশি দেব না, তোমরা নিশ্চয়ই পড়ে আছো। যেখানে যেখানে একটু বোঝার সেটুকুই বুঝবো। টু টাইপস অফ নিউক্লিক অ্যাসিড আমরা জানি, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। দুটোর মধ্যে পার্থক্য এটা মাইনাস অক্সিজেন ওয়ান, ডিঅক্সি, ডি মিনস মাইনাস, ওকে। অ্যাক্টস আর জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল কাকে বলা হয়? যে বস্তু, যে ম্যাক্রোমলিকুল কোনো জীবের বৈশিষ্ট্য একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে নিয়ে যায় তাকেই বলা হয় জেনেটিক ম্যাটেরিয়াল। সেটা ডিএনএ এবং আরএনএ দুটোই হয়, তো মোস্টলি ডিএনএ। আরএনএর আরেকটা বিশেষ কাজ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল ছাড়াও কিছু ভাইরাস, প্লান্ট ভাইরাসের ক্ষেত্রে, ভাইরাস বলতে সব ভাইরাস, প্লান্ট ভাইরাস, এই স্টার মানে এটা আমি বলেছি কিন্তু, বাট মোস্টলি ফাংশনাল অ্যাজ ম্যাসেঞ্জার আরএনএ। আমরা জানি যে এর কাজ হচ্ছে যে আরও অনেকগুলো কাজ। আরএনএ হ্যাজ অ্যাডিশনাল রোলস অ্যাজ ওয়েল, ফাংশন অ্যাজ অ্যাডাপ্টার, যেমন টিআরএনএ ফাংশনস অ্যাজ অ্যাডাপ্টার। টিআরএনএর কাজটা কি আমরা অ্যাডাপ্টার হিসেবে জানি। স্ট্রাকচারাল এবং তাদের গঠনগত বিভিন্ন ফাংশনাল যে গঠনগত, যেমন এমআরএনএ, টিআরএনএ, এগুলো বিভিন্ন কাজে তারা থাকে এবং ক্যাটালাইটিক ক্যাটালাইটিক মলিকুলস হিসাবেও কাজ করে। নেক্সট হচ্ছে কি দ্য ডিএনএ। আমরা জানি যে ডিএনএর এখানে যে কটাগুলো বলতে হবে, যেটা যে লেন্থ হচ্ছে, প্রত্যেকটা ডিএনএ লেন্থ হচ্ছে নির্দিষ্ট একটা অর্গানিজমে একটা নির্দিষ্ট, অতএব এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এ পার্টিকুলার অর্গানিজম, লেন্থ অফ ডিএনএ। ঠিক আছে, কতগুলোরও ডিএনএ আছে সেটা আমরা একটু দেখবো। এটা অ্যাকর্ডিং টু এনসিইআরটি 5174 ব্যাকটেরিওফাজ। এটা হচ্ছে সার্কুলার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক আছে, মনে রাখতেই হবে সার্কুলার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ 5174 ব্যাকটেরিওফাজ। কতগুলো নিউক্লিওটাইডস থাকে? 3586 সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ওটা সার্কুলার। এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড নর্মাল ডিএনএ, সেটা হচ্ছে এফডি কলিফাজ। নাম্বার 2 ব্যাকটেরিওফাজ ল্যামডা। ব্যাকটেরিওফাজ ল্যামডা হ্যাজ লিনিয়ার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ব্যাকটেরিওফাজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কতগুলো পেয়ার থাকে? এগুলো কিন্তু এনসিইআরটি তোমাকে মনে রাখতেই হবে, 48502 বেস পেয়ার। এশিয়া কোলাইয়ের কত, বিভিন্ন কোশ্চেন করবে কিন্তু, কত বেস পেয়ার আছে তোমাকে সংখ্যায় আনতে পারে বিভিন্ন। তো আমরা জানি নর্মালি হচ্ছে 4.6 ইন্টু 10⁶। তার মানে এটা গুণ করলে যেটা আসবে সেই সংখ্যাটা কোশ্চেনও পড়ে। হিউম্যানের করতে 3.3 ইন্টু 10⁹ বেস পেয়ার। তার মানে হিউম্যান এবং এর বিভিন্ন রকম বেস পেয়ারের সংখ্যা দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। আর এই যে নাম্বারটি হচ্ছে হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান। নেক্সট আমরা যেটা পড়ব স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড বলতে আমরা নিউক্লিওটাইড কী জানি না, প্রথমে আমরা জানি নাইট্রোজেনাস বেস কত প্রকার সব জানি আমরা। এর সঙ্গে যুক্ত হয় হচ্ছে পেন্টোজ সুগার। যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সি পেন্টোজ সুগার, তাহলে ডিঅক্সি পেন্টোজ সুগার এরকম যুক্ত হবে 1 নম্বরের সঙ্গে। এর নাইট্রোজেনাস বেস 1 নম্বর নাইট্রোজেন অথবা 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে, এটাকে বলা হয় এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এগুলো সব তোমাদের জানা। এবং এটা 1 নম্বর 2 নম্বরে থাকে হচ্ছে ওএইচ গ্রুপ থাকবে যদি সেটা আরএনএ হয়, আর যদি না হয় তাহলে শুধু এইচ থাকবে, সেটাও জানা। এখানে একটা ওএইচ গ্রুপ 3 নম্বরে থাকে, 3 নম্বর। আর 4 নম্বরে একটা কার্বন থাকে এবং 5 নম্বরের সঙ্গে 5 নম্বর বাইরে থাকে কার্বনটা, তার সঙ্গে ফসফেট গ্রুপ PO4 যুক্ত হয়। এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড তৈরি করে। তাহলে নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড মিনস 1 নিউক্লিওটাইড 2 নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড 2টো নিউক্লিওটাইড। এর মধ্যে হচ্ছে কি বন্ড তৈরি হয়? ফসফোডাইস্টার বন্ড। এগুলো তোমাদের সব শিখিয়ে দিয়েছি, সব জানো।
অতএব এই ফসফোডাইএস্টার বন্ড যখন যুক্ত হলো তখনই কিন্তু পলিনিউক্লিওটাইড হওয়া শুরু করলো। প্রথমে ডাইনিউক্লিওটাইড, তারপর পলিনিউক্লিওটাইড। ওকে, স্ট্রাকচারের মধ্যে আমরা এই স্ট্রাকচার অফ ডিএনএ তো এনসিআরটিতে থাকবে না, এগুলো আমরা মোটামুটি আমাদের জেনে নিতে হবে যে এর ডায়ামিটার হচ্ছে 20 আংস্ট্রম বা তোমার হচ্ছে 2 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার অর 20 আংস্ট্রম অর 20 আংস্ট্রম। এটা এটা আমাদের মনে রাখতেই হবে। এখান থেকে শুরু হয়ে প্যাকেজিং হয়ে গিয়ে আলটিমেট যে ক্রোমোজোম হবে তখন হচ্ছে 1400 ন্যানোমিটার ক্রোমোজোম তোমার হচ্ছে মেটাফেজ দশা ক্রোমোজোম। তাহলে এটা আমরা জানি বিডিএনএ কারা আবিষ্কার করে ওয়াটসন অ্যান্ড ক্রিক, বিডিএনএ আবিষ্কার করেছিল ওয়াটসন অ্যান্ড ক্রিক আমরা জানি। এবং সেই বিডিএনএতে কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে যেগুলো হচ্ছে কি একটা প্যাচ, মানে একটা প্যাচের মধ্যে 10টা থাকে, তাহলে কটা বেস পেয়ার থাকবে? 20টা বেস পেয়ার থাকবে। তার মানে 10 পেয়ার অফ বেস পেয়ার প্রেজেন্ট উইথইন এ পেজ, একটা পাকের মধ্যে 10 পেয়ার, এবং এই পাকটা হচ্ছে 34 আংস্ট্রম। 34 আংস্ট্রম আমরা জানি, অথবা 3.4 ন্যানোমিটার। এবং দুটো বেস পেয়ারের মাঝখানে থাকে হচ্ছে 3.4 আংস্ট্রম অর 0.34 ন্যানোমিটার। তাহলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে যে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 আংস্ট্রম। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 আংস্ট্রম। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কী হবে না তোমার হচ্ছে 10⁻⁹ মিটার। আর 1 আংস্ট্রম ইজ ইকুয়াল টু হবে, এই এককগুলো তোমাকে মাথায় রাখতে হবে, 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এই মিলিমিটার করে মিলিমিটার আসলে পরে আরও 3টে শূন্য কমে যাবে। সেরকম কিন্তু কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো আমি পরে দিয়ে দেবো নোটে, বিভিন্ন রকম এমসিকিউ, সেগুলো দেখবে। তো যেটা বলছিলাম যে এখানে এছাড়া কি আছে না, 2 ধরনের বেস থাকে, পিউরিন বেস 2 রকম। কী পিউরিন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল থাকবে কোথায়? ইউরাসিল থাকবে হচ্ছে আরএনএতে, থায়ামিন থাকবে হচ্ছে ডিএনএতে। বেশ, এই যে এটা প্রতিটা থাকে, মানে প্রতিটা স্টেজ বলতে প্রতিটা সেলফে, একটা সেলফের থেকে আরেকটা সেলফ যখন হয় সেই সেলফটার মধ্যে কত ডিগ্রি? 36 ডিগ্রি বাঁক নেয়। অর্থাৎ 10টাতে এক পাক ঘুরে 360 ডিগ্রি ঘুরে আসে। কীরকমভাবে? এই তোমরা সায়েন্সের ছেলেমেয়ে তোমরা জানো, পুরো যদি এখান থেকে ধরি তাহলে একটা পাক খেয়ে এরকম ঘুরে আসবে। ওপর দিয়ে আমরা কীরকম দেখতে পাবো না, এইভাবে দেখতে পাবো, এইভাবে পরপর থাকগুলোকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এরকম দেখতে পাবো। তো এর মধ্যে মাইনর গ্রুপ, মেজর গ্রুপ, এগুলো ক্রিয়েট করে কারা? এরা, তোমরা এগুলো পড়েছো, কিন্তু ক্রিয়েট করে কারা সেটা আজকে জেনে নাও। সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনে মেনলি কে থাকে না? আর লাইসিন এবং আর্জিনিন। লাইসিন অ্যান্ড আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড সব হচ্ছে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের সাইড চেনে যে পজিটিভলি চার্জ থাকে, সাইড চেনের সঙ্গে যুক্ত হয় তোমার ফসফেট গ্রুপ অফ নিউক্লিওটাইড, এই ফসফেট গ্রুপ অফ নিউক্লিক অ্যাসিড। এরা কি না সল্ট বন্ডেজ যারা যুক্ত থাকে। এইগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব যেখানে যেখানে মনে হবে। এবার আমি কিন্তু পুরো আমি আর পড়াবো না, যেখানে যেখানে জানবো যে তুমি জানো না সেই কটা পয়েন্টে আমি জাস্ট ধরিয়ে যাব। নিউক্লিয়ার 3 কম্পোনেন্টস, নিউক্লিওটাইডে কটা কম্পোনেন্ট থাকে আমরা জানি? নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার থাকবে তো, নাইট্রোজেনাস বেস থাকবে, পেন্টোজ সুগার থাকবে, আর থাকবে কি ফসফেট। ওকে, 3টে থাকবে, যেটা এনসিআরটিতে বলছে। পিউরিন কত প্রকার, পিরিমিডিন কত প্রকার, ইউরাসিল কোথায় থাকে আলোচনা করে ফেললাম।
ওয়ান প্রাইম ডিএনএ নাইট্রোজেনাস বেসে ওয়ান প্রাইম লিঙ্ক উইথ ওয়ান প্রাইম পেন্টোজ সুগার বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে ডিএনএ নাইট্রোজেনাস বেসে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ মনে থাকে জানে, এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজের সাহায্যে এটা যুক্ত থাকবে, এবং যেটা যুক্ত থাকে আমি বলেই দিয়েছি সেটা। এবং যেটা হচ্ছে ফসফেট গ্রুপ কোথায় থাকে, 5 প্রাইমে আলোচনা করেছি, জাস্ট পড়বে 2 নিউক্লিওটাইডস। তাহলে কি ফসফো 3 বলা হচ্ছে 3-5 কেন, এই যে লাস্ট ওপরের যে গ্রুপটা তার যে 3 নম্বরের OH গ্রুপের সঙ্গে আর এই তার নিচেরটার 5 নম্বর OH গ্রুপের মাঝখানে, এই OH গ্রুপের মাঝখানে একটা কি ফসফেট বন্ড হয়, সেই জন্য 3 প্রাইম 5 প্রাইম 3 ফসফো ডাইস্টার বন্ড তৈরি করে। এগুলো বোঝানো কিন্তু আগেই হয়েছে, কেউ যদি বলো যে বুঝতে পারিনি তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, সেই ভিডিওগুলো দেখে নেবে, যে ভিডিওগুলোতে আমরা ডিটেলস আলোচনা করা আছে। অ্যাকর্ডিং টু এনসিইআরটি যে ডায়াগ্রামটা এখানে দেওয়া হচ্ছে, সেই ডায়াগ্রামটা হচ্ছে এই ডায়াগ্রামটা। আমি কিছু এখানে অ্যাড করেছি ইন আরএনএতে দেখবে এনসিইআরটি ডায়াগ্রামে এই ওএসটা দেওয়া নেই। তাহলে আরএনএতে এই যে এখানে ওএইচ গ্রুপটা দেওয়া নেই, আরএনএ ক্ষেত্রে থাকবে আর ডিএনএর ক্ষেত্রে থাকবে না। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি নাম্বারিং করেই দিয়েছি 1 নম্বর কার্বনের সঙ্গে, এটা হচ্ছে কি এখানে অক্সিজেন থাকে, এগুলো অক্সিজেন, এটা অক্সিজেন থাকবে, যাই হোক এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস এর 1 নম্বর, মানে এইখানে কিন্তু অ্যাডেনিন যখন বলেছে এটা 9 নম্বরের সঙ্গে যুক্ত হয়েছে, 9 to 1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। এই ডায়াগ্রামটা দিয়ে অনেক রকম কোশ্চেন করতে পারে। 3-5 ফসফোডাইএস্টার লিঙ্কেজ কোনটা, 3 হাইড্রক্সিল গ্রুপ কোথায় থাকে, 5 প্রাইম ফসফেট কোথায় যুক্ত হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে নাও, খুবই সোজা জিনিস। সেই কথাগুলোই কিন্তু এখানে 5 প্রাইম সুগার এগুলো আলোচনা করছে, 3 প্রাইম গ্রুপ কোথায় থাকে ডিটেলসে। ব্যাকবোন কী দিয়ে তৈরি হয়, ব্যাকবোন তৈরি হয় সুগার এবং ফসফেট। ব্যাকবোন মানে এই যে এরকম যদি আমি করি, এরকম এই একটা হচ্ছে ডিএনএর যদি এরকম দুটো স্ট্রেন থাকে তাহলে এটা ফসফেট সুগার, তাহলে এই সুগারের সঙ্গে নাইট্রোজেনাস বেস যুক্ত থাকবে, ঠিক আছে। ঠিক একইভাবে উপাসও থাকবে, এই সুগারের সঙ্গে নাইট্রোজেনাস বেস যুক্ত থাকবে। তাহলে এইভাবে এটাকে বলা হচ্ছে ব্যাকবোন। সেই ডায়াগ্রামটাও দেওয়া আছে তোমার এনসিইআরটিতে দেওয়া আছে, আমার নোটেও দেওয়া থাকবে। কোথায় ওএস গ্রুপ থাকবে, রাইবোসের 2 পজিশনে, দেখো যা আলোচনা করেছি তাই 2 প্রাইম পজিশনে রাইবোস গ্রুপ থাকবে আরএনএর ক্ষেত্রে, কিন্তু সেটাই থাকবে না হচ্ছে তোমার ডিএনএ। ভেরি ইম্পর্টেন্ট লাইন যেটা বলতে যাচ্ছি, ভেরি পয়েন্ট, ইউরাসিল বলছে আরএনএ ইউরাসিল, এটা কিন্তু অন্য জায়গায় নেই, এখানে আছে এনসিইআরটি। ইউরাসিল ইজ ফাউন্ড অ্যাট দ্য প্লেস অফ থায়ামিন, ঠিক আছে, এটা আমরা জানি থায়ামিন থাকবে। সেই যে সেটাকে বলা হয় 5 মিথাইল ইউরাসিল, অ্যানাদার কেমিক্যাল নেম অফ থায়ামিন। থায়ামিনের আরেকটা নাম হচ্ছে 5 মিথাইল ইউরাসিল, কারণ 5 নম্বর কার্বনে এই যে এরকম একটা থাকে না, তার 5 নম্বর কার্বনে, 5 নম্বর যদি এটা হয় এইখানে 5 নম্বর মনে করে, 5 নম্বর কার্বনে CH3 গ্রুপ থাকবে, ইউরাসিলে থাকে না, কিন্তু কার থাকে, থায়ামিনের থাকে। তাহলে থায়ামিনকে ইউরাসিলকে নর্মাল ইউরাসিল বলি, কিন্তু থায়ামিনকে আমরা বলি 5 মিথাইল ইউরাসিল। ডায়াগ্রাম দেখে নেবে। ডিএনএ অ্যাসিডিক সাবস্টেন্স প্রেজেন্ট ইন নিউক্লিয়াস ফার্স্ট ডিফাইন কে করেছিল, ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট আইডেন্টিফাইড কে করেছিল, ফ্রেডরিক মিসার 1869। কী নাম দিয়েছিল, নিউক্লিন। যেটা বলছি একদম মুখস্থ করে ফেলতে হবে। However, due to technical limitation of isolation, such long polymer intact, the
ইলুসিডেশন অফ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ রিমেন কি বলছে, ইলুসিভ অবস্থা থাকে, যেহেতু অনেক বড়, ভেরি লং পিরিয়ড অফ টাইম। বলছে হাউএভার ডিউ টু টেকনিক্যাল লিমিটেশন ইন আইসোলেটিং সাচ লং পলিমার, এই যে লং পলিমার হচ্ছে কিসের, পলিপেপটাইডের, এটাকে পার্থক্য করা খুব কষ্টসাধ্য ছিল। দ্য ইলুসিডেশন অফ স্ট্রাকচার অফ ডিএনএ রিমেইন্ড এলুসিভ ফর লং পিরিয়ড অফ টাইম, অনেক সময় ধরেই এটা এলুসিভ অবস্থা ছিল। জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক, নামটা পুরোটাই মনে রাখবে। 1953-তে এনারা কী করেছিল, বেসড অন এক্স রে ডিফ্রাকশন, তোমাদের সব মনে থাকবে, এক্স রে ডিফ্রাকশনের কথাটাও মনে রাখতে হবে। পরের লাইনটা আরও ভালো, কারা এক্স রে ডিফ্রাকশন করেছিল, না এ এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, নামটা মনে রেখো। তারই ছাত্র মরিসি উইলকিন্স, এরা দুইজন এক্স রে ডিফ্রাকশন তৈরি করেছিল। তার উপর বেশ করে ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953-তে কী করেছিল না, আবিষ্কার করেছিল। এবং 1962-তে ওয়াটসন, ক্রিক অ্যান্ড ফ্র্যাঙ্কলিন তিনজনে মিলে ফিজিওলজির উপরে এই আবিষ্কারের জন্য ওনারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। প্রোপোজ ডুপ্লেক্স হেলিক্স মডেল, মনে রাখতে হবে কিন্তু এই নামগুলো, ইয়ারগুলো সবগুলো। One of the hallmark of their proposition was base pairing between two strands of polynucleotide, তাদের মেইন তারা কী বের করেছিল না, বেস পেয়ারিং হচ্ছে দুটো নিউক্লিওটাইডের। এবং এই সম্পর্কিত এই যে প্রপোজাল যেটা করেছিল, সে প্রপোজাল ভেরি ইম্পর্টেন্ট একজন সায়েন্টিস্ট এরিন চারগাপের যে সূত্র, সেটা ডিএনএর উপরে শুধু প্রযোজ্য, আরএনএর ক্ষেত্রে প্রযোজ্য নয়, মনে রেখো কিন্তু। এবং এখানে চারগাপের যে কথাগুলো বলেছে, তার একটা দুটো কথা ছাড়া আর কিচ্ছু লেখা নেই, কিন্তু আমরা টোটাল চারগাপের থিওরিটা আমরা পড়ে রাখবো, কারণ ওইখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো দেবে, অঙ্কগুলো ওখান থেকে দেবে। বলেছে রেশিও বিটুইন অ্যাডেনিন অ্যান্ড থায়ামিন অ্যান্ড গুয়ানিন অ্যান্ড সাইটোসিন কি অলওয়েজ কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়াল। বলছে রেশিও অফ অ্যাডেনিন ইজ টু থায়ামিন অ্যান্ড গুয়ানিন ইজ টু সাইটোসিন অলওয়েজ কনস্ট্যান্ট, সবসময় এবং ইকুয়াল, সমান থাকবে। এবং কি হবে না, এরা যেখানে কোনো জায়গায় এর সংখ্যা যা থাকবে, টি এর সংখ্যাও তাই থাকবে, জি এর সংখ্যা যা থাকবে, এরও পার্সেন্টেজও তাই থাকবে, সেম। দ্য বেস পেয়ারিং কনফার্স দ্য ভেরি ইউনিক প্রপার্টি অফ পলিনিউক্লিওটাইড, এই বেস পেয়ারিংটি নির্দিষ্ট করে দিচ্ছে প্রত্যেকটা জীবের তার ডিএনএর কী ধরনের পলিনিউক্লিওটাইড চেইনের বেসগুলো সজ্জা অবস্থায় থাকবে। ওকে, দ্য কমপ্লিমেন্টারি টু ইচ আদার, they are said to be complementary to each other, therefore if the consequence of based on is known stand, এই ইজি জিনিস, আর প্রেডিক্টের কোনো অসুবিধার কিচ্ছু নেই, পড়লে বুঝতে পারবে। ইফ ইচ, এগুলো আলোচনা করি সব, আর কিচ্ছু না। প্যারেন্টাল ডিএনএ বলা হচ্ছে ইফ ইচ স্ট্যান্ড ফ্রম এ ডিএনএ লেট আস কল প্যারেন্টাল ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ টেমপ্লেট, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু ডিরেকশন সব বলেছি, মানে এই যে ডিএনএটাকে যদি পড়লে যদি হিট বা বেস বা অ্যাসিড দিই, তাহলে এটা ডিন্যাচুরেট করবে। ডিন্যাচুরেট করলে পরে একটা সেন্স আর একটা নন সেন্স স্ট্যান্ড তৈরি হবে। এইটাকে যদি আমি সেন্স স্ট্যান্ড বলি, তাহলে এটাকে আমাকে নন সেন্স স্ট্যান্ড বলতে হবে। আর নন সেন্স স্ট্যান্ড মানে হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে আমার সেন্স যে এমআইটা তৈরি করব, সেটা সেন্সের উপর বেস করে তৈরি করতে হবে, সেই জন্য এইটাকে টেমপ্লেট করব। এইটাকে বলে অ্যান্টিসেন্স। এই যে অ্যান্টিসেন্স আর সেন্স বা টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমেই কিন্তু একমাত্র বিভিন্ন ধরনের ভাইরাসকে আমরা
অবজার্ভ করতে পারি এবং তাদের মেরেও ফেলতে পারি, সেটা আমরা পরের বায়োটেকনোলজি চ্যাপ্টারে পড়ব। সেই জন্য বলা হচ্ছে এটা টেমপ্লেট ফর সিনথেসিস অফ নিউ স্ট্র্যান্ড। তাহলে মাদার প্যারেন্টাল করা হয়, 2 ডাবল স্ট্র্যান্ড অফ ডিএনএ, লেট আস কল দেম ডটার ডিএনএ। তাহলে একটার থেকে দুটো তৈরি হবে, দাস প্রডিউস আইডেন্টিক্যাল, একটা আরেকটার হুবহু একই রকম হবে। বিকজ অফ দিস দ্য জেনেটিক ইমপ্লিকেশন অফ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ বিকেম ভেরি ক্লিয়ার। ঠিক আছে, একদম এই কথাগুলো কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম। দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ আর অ্যাজ ফলোস। কি বললো? ইট ইজ মেডার অফ 2 পলিনিউক্লিওটাইড চেইন। ওকে ফাইন, আমরা জানি এই একটা পলিনিউক্লিওটাইড, এই একটা পলিনিউক্লিওটাইড। এবার এর মধ্যে এরকম বেস পেয়ার দিয়ে পুরো যুক্ত ব্যাকবোন, ফসফেট ব্যাকবোন কী দিয়ে? ফসফেট সুগার। দ্য 2 চেইন অ্যান্টি প্যারালাল, তার মানে কি একটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, অপরটা হবে এদিকে 5 প্রাইম টু 3 প্রাইম। তার মানে এর এদিকে ফসফেট গ্রুপ আছে, এর এদিকে ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ অলওয়েজ ফিক্সড। তাহলে এইখানে 3 প্রাইমে ওএইচ গ্রুপ আছে, এখানে 3 প্রাইমে ওএইচ গ্রুপ আছে। ওএইচ গ্রুপ ইজ রিঅ্যাক্টিভ গ্রুপ, এখান থেকে পরপর যুক্ত হতে পারে। সেই জন্য বলা হচ্ছে একটা 5 প্রাইম হলে একটা 3 প্রাইম হবে। দ্য বেস পেয়ার অফ 2 স্ট্র্যান্ড পেয়ার আর হাইড্রোজেন বন্ড থাকবে, এটির মধ্যে 2টো হাইড্রোজেন বন্ড থাকবে, আর জিসির মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড থাকবে, 3টে হাইড্রোজেন বন্ড থাকবে অ্যাডেনিন গুয়ানিনের মধ্যে। তাহলে কার শক্তি বেশি? জিসির শক্তি বেশি, এখানে টেম্পারেচার বেশি লাগবে ওই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে। আর মোটামুটি পিউরিন পিরিমিডিন কোনটা কি তুমি জানো, এখানে তাই বলা হচ্ছে পিউরিন একদিকে থাকলে, এদিকে যদি পিউরিন মনে করো এ থাকে, অপোজিটে অবশ্যই পিরিমিডিন টি থাকবে। এই কথাগুলো এখানে বলা রয়েছে, যেগুলো আমরা আগেই আলোচনা করেছি এবং ফিগারেও দেখিয়ে দিয়েছি। এটাও এনসিইআরটি ডায়াগ্রাম, ডিএনএ ডায়াগ্রাম। এখানে আমি কিছু কিছু পয়েন্ট যুক্ত করেছি যেটা এনসিইআরটিতে নেই, সেগুলোর মধ্যে এখানে যেটা নাম্বারিংও করে দিয়েছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বন অলওয়েজ আউট অফ রিং, আউট অফ রিংয়ে বেরিয়ে আছে। আমরা জানি যে 2 ধরনের রিং হয়। তো এইখানে এই যে ওগুলো একটা দিয়েছি, এই অক্সিজেন থাকবে, এগুলো অক্সিজেনের মধ্যে। ঠিক আছে, এইভাবে এই ডায়াগ্রামটা পরিষ্কার ভালো করে বুঝে নেবে, হাইড্রোজেন বন্ড কোনটা কীভাবে যুক্ত হয়, প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক করে বুঝে নিতে হবে। এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দ্য 2 চেইন আর কয়েলড অ্যাট রাইট হ্যান্ডেড ফ্যাশন বিডিএনএ, বিডিএনএ ক্ষেত্রেই কিন্তু রাইট হ্যান্ডেড ফ্যাশন। দ্য পেচ বা পাক হ্যালিক্স, যেটা বলেছিলাম হচ্ছে কি 3.4 ন্যানোমিটার বা 34 আংস্ট্রম। ন্যানোমিটার ইজ 1 বিলিয়ন অফ মিটার। 1 মিটার কত? 1 বিলিয়ন। তাহলে বলেছিলাম 10⁻⁻9 মিটার। তাহলে 10⁻1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 1 ন্যানোমিটার, 10⁻⁻9 মিটার। আর আংস্ট্রম 10⁻⁻10। একের পরে 10টা শূন্য হবে, মনে থেকে যাবে আংস্ট্রম। দেয়ার আর অ্যাবাউট 10 বেস পেয়ার থাকে বলেছি দুটোর মধ্যে। ডিস্টেন্স কত হবে? তাহলে 10 দিয়ে ভাগ দাও, তাহলে ন্যানোমিটার হবে 3.4। ন্যানোমিটারে যদি হিসাব করি তাহলে কত আসবে? 3.4। আর এটা হচ্ছে আংস্ট্রম হবে, আংস্ট্রম হবে 3.4 আর ন্যানোমিটারে আসবে 0.34। ঠিক আছে, কারণ এখান থেকে তোমাকে অঙ্ক করতে হয়, ভালো করে বুঝে নাও, এর পরেই আছে প্লেন। এটা একটা ভালো লাইন। দ্য প্লেন অফ 1 বেস পেয়ার স্টক, মানে একটার উপরে আরেকটা এরকম, একটার উপরে আরেকটা এরকম থাকবে, আদার ডুপ্লেক্স। দিস ইন অ্যাডিশন টু হাইড্রোজেন বন্ড কনফার স্টেবিলিটি অফ হেলিক্যাল স্ট্রাকচার। তাহলে এই যে স্টেবিলিটিটা বাড়াচ্ছে কি? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডটা স্টেবিলিটিটা বাড়াচ্ছে কার? ডিএনএর, এবং ইনার্ট করে দিচ্ছে তাকে রিঅ্যাক্টিভ হতে। এটাও তোমার ডায়াগ্রাম হচ্ছে এনসিইআরটির, জাস্ট তোমাকে দেখানোর জন্য। এই ডায়াগ্রাম দিয়ে তোমার কোনো লাগবে না। সুগার ফসফেট বন্ড শুধু এটুকু আছে লেখা, সেটা একটু দেখবে। এটা বেস পেয়ার কি? অ্যাডিনিন হলুদ, এটা হলুদ যা বলা আছে, অ্যাডিনিন সাইটোসিন থায়ামিন। এখানে যে কম্পেয়ার দ্য স্ট্রাকচার অফ পিউরিন অ্যান্ড পিরিমিডিন,
দেখো এনসিইআরটিতে কিন্তু এই যে লাইনটা দেওয়া আছে কম্পেয়ার করতে বলছে পিউরিন অ্যান্ড পিরিমিডিন, তাহলে তোমাকে এই সম্বন্ধে জানতে হবে, সেইটা আমি পরে আমি জানিয়েছি। নেক্সট, ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াই দ্য distance between two polynucleotide chain in DNA remain almost constant? তুমি কি বলতে পারো যে একটা পলিনিউক্লিওটাইড চেইনের ডিএনএর পলিনিউক্লিওটাইড চেইন তাদের দূরত্ব সবসময় কনস্ট্যান্ট কেন? এই দুটো যে একটা কোশ্চেন আর একটা স্টেটমেন্ট, এর কিন্তু কোনো অ্যান্সার এনসিইআরটি তুমি পাবে না। তাহলে প্রথমটার কম্পেয়ার দ্য এর যে পিউরিন এবং পিরিমিডিন, এটা আমি ডিটেলসে পরে বলবো। জানো পিউরিন কি পিরিমিডিন কি, এর ডায়াগ্রাম দিয়ে আমরা বলেছি, কিন্তু যেটা কনস্ট্যান্ট থাকে সেটা একটু ভালো করে বুঝে নাও। তার অ্যান্সারটা এখানে আমি লিখে দিয়েছি। এ বেস পেয়ার মাস্ট কনসিস্ট অফ পিউরিন, একটা পিউরিন এবং একটা পিরিমিডিন থেকে তৈরি হবে। গুড। টু নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড, এই একটা হচ্ছে মনে করো কোথায় করি, এইখানে এখানে মনে করো একটা ফসফেট গ্রুপ, সুগার, নাইট্রোজেনাস বেস, আমি এখানে অ্যাডেনিন দিলাম, তাহলে এর সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড থায়ামিন দিলাম, তার সঙ্গে যুক্ত হচ্ছে সুগার, ফসফেট গ্রুপ। নেক্সট যদি হয় আবার একটা ফসফেট গ্রুপ, নেক্সট এখানে আনি আবার একটা সুগার, এখানে দিলাম গুয়ানিন, সাইটোসিন, সুগার, তাহলে এইখানে দিচ্ছি আমি ফসফেট গ্রুপ, বেশ আমার আঁকা কমপ্লিট। এখানে তাহলে কি বলা হচ্ছে, টু নিউক্লিওটাইড, কোনটা কোনটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, আর নিচেও একটা নিউক্লিওটাইড, এবং পাশে একটা নিউক্লিওটাইড আছে। গুড। Two nuclear chain of DNA molecule are not identical but complementary. তাহলে দুটো নিউক্লিয়ার চেইনস কখনোই একরকম হবে না, কিন্তু তারা কমপ্লিমেন্টারি। কারণ এটা এক নয়, এটা অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন কমপ্লিমেন্টারি, কিন্তু এক নয়। ক্লিয়ার? টু ইচ আদার উইথ রেসপেক্ট টু বেস পেয়ার, কার উপর ডিপেন্ড করে? বেস পেয়ার উপর। দিস ইজ ডিউ টু দ্য restriction on base pairing. A base pair must be consist of purine and pyrimidine. There are two reasons of this limitation. তাহলে দুটো রিজন কি জিনিস সেটা একটু জেনে নিই। ফার্স্ট রিজন, the space available between two sugar phosphate chain of DNA, that is 20 angstrom, 20%, that is 20 angstrom হয়, পার্সেন্টেজ হয়ে গেছে 20 angstrom, দ্যাট ইজ, তার মানে বলা হলো ডায়ামিটারটা হচ্ছে 2 ন্যানোমিটার, অ্যাকোমোডেট অনলি ওয়ান পিউরিন অ্যান্ড পিরিমিডিন। এই যে 20 ন্যানোমিটার তার ডায়ামিটার, মানে চওড়াটা, এই চওড়ার মধ্যে একটা পিউরিন আর একটা পিরিমিডিন বসতে পারবে, কারণ পিউরিন হচ্ছে ডাবল রিং, আর পিরিমিডিন হচ্ছে সিঙ্গেল রিং। মাথায় রাখে যেন, তাহলে দুটো ডাবল রিং বসার মতো জায়গা কিন্তু পাবে না, তাহলে হাইড্রোজেন বন্ড এগুলো থাকবে না। সেই জন্য প্রথম কারণ হচ্ছে যে স্পেস থাকে সেখানে একটা পিউরিন একটা পিরিমিডিন বসতে পারে, বাট নট পিউরিন, দুটো পিউরিন, কারণ টু লার্জ, অনেক বড় হয়ে যাবে, আর নট টু পিরিমিডিন, সেটা আবার খুব ছোট হয়ে যাবে। সেই জন্য একটা পিউরিন একটা পিরিমিডিন, প্রথম ঘটনা। দ্বিতীয়টা কি, অন দ্য আদার হ্যান্ড, কেন ফিক্স থাকে? বলা হচ্ছে যে দুটো নন আইডেন্টিক্যাল যে হেলিক্যাল যে নন, এই একটা আর এই একটা, কেন ফিক্স থাকে? A specific purine pairs with a specific pyrimidine because a perfect match between hydrogen donor, একজন দান করবে, and acceptor site on two bases. Clear? Only adenine and thymidine and also guanine and cytosine have the proper special arrangement to form correct hydrogen bonding. দেখো এগুলো এনসিইআরটিতে কিন্তু নেই, কিন্তু তোমাকে এটা জানতেই হবে। তাহলে কেন থাকছে না, এদের মধ্যে প্রপার বন্ডিংটা হয়।
adenine with cytosine and also guanine and thymine do not form proper hydrogen bond. ঠিক আছে, তাহলে কখনোই অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন এবং গুয়ানিনের সঙ্গে থায়ামিনের প্রপার বন্ডিং তৈরি করতে পারবে না। এবার আমরা একটু এক্সট্রা নলেজের মধ্যে যাব, যেগুলো তোমরা পড়ে এসছো। এখান থেকে এইগুলো আগের দিন আমি পড়িয়ে রেখেছি, সেই জায়গাটাই আমি দেখাচ্ছি এখানে। নিউক্লিক অ্যাসিড আগের কিন্তু যে নোট, সেই নোট সেম নোট, ঠিক আছে, এটা পড়াবো না। এগুলো কিন্তু সেম কথা কিন্তু আছে। যেটা ওখানে বলা হলো না পিউরিন এবং পিরিমিডিন বেস, এই কিছুক্ষণ আগে, সেই পিউরিন এবং পিরিমিডিন বেসের মধ্যে পার্থক্য বলো বা তাদের গঠন, এটাও কিন্তু আগের দিনে আলোচনা করেছি। একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, কে পিরিমিডিন এইরকম ক্লকওয়াইজ ঘুরবে, এবং পিউরিন কি বলেছিলাম, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটা ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে এই জায়গায় যখন আসবে এইটা ক্লকওয়াইজ, সরি ভুল বলছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এখান থেকে এটা ক্লকওয়াইজ। তাহলে কি বলা হচ্ছে, যে পিউরিন আর পিরিমিডিন ক্লকওয়াইজ আর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। গ্লাইকোসিডিক লিঙ্কেজ 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয় 1 নম্বর ফসফেটের সঙ্গে, আর এখানে 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে 1 নম্বর সুগারের সঙ্গে যুক্ত, ফসফেটের সুগারের সঙ্গে যুক্ত হয়। থায়ামিনকে বলেছিলাম কি, থায়ামিন এই যে 5 মিথাইল, মনে আছে, 5 মিথাইল পিরিমিডিন বলা হয়েছিল, 5 মিথাইল, দেখো 5 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে। সেই জন্য কিন্তু যেটা এনসিআরটিতে বলেছে, ইউরাসিলে কিন্তু 5 নম্বরে মিথাইল গ্রুপ নেই, সেই জন্য 5 মিথাইল ইউরিন বলা হয়। কেন বলা হয় তার উত্তর কিন্তু এখানে দিয়ে দিলাম, এনসিআরটিতে আলোচনা করেছি, এখানে ডায়াগ্রাম। এই সমস্ত নাইট্রোজেনাস বেস, তাহলে পিউরিন পিরিমিডিনের পার্থক্যটা ভালো করে পড়ে নেবে, কারণ এনসিআরটিতে আসে। আরেকটা কথা, এখানে থাকে কটা নাইট্রোজেন, এখানে থাকে হচ্ছে 2টো নাইট্রোজেন, আর এখানে থাকবে হচ্ছে 4টে নাইট্রোজেন। এটা আমার মাথায় রাখতে হবে। হেটারোসাইক্লিক রিং, একটা হচ্ছে সিঙ্গেল হেটারোসাইক্লিক রিং লাইক বেঞ্জিন, কিন্তু বেঞ্জিন বলা হয় নয়, কার্বন দিয়ে রিং নয়, নাইট্রোজেন কার্বন দিয়ে, নাইট্রোজেন এবং কার্বন দিয়ে রিং। তাহলে একটা হচ্ছে বেঞ্জিন বলা হয়, আর একটা হচ্ছে বেঞ্জিন বলা হয়, প্লাস হচ্ছে 5 ফেজেস রিং, একটা হচ্ছে 6 আর হচ্ছে 5, এই 3টে মিলে এই 2টো রিং নিয়ে তৈরি হচ্ছে পিউরিন। ওকে, এগুলো আগের দিন আলোচনা করেছি, অতএব এখানে আর নতুন করে আলোচনা কিচ্ছু করার দরকার নেই, এগুলো ডিটেলসে আলোচনা হয়ে গেছে। এটাও ডিটেলসে কোনটার সঙ্গে কীভাবে যুক্ত হয় ফসফেট গ্রুপ, এখানে আলোচনা হয়ে গেছে। এন গ্লাইকোসিডিক লিঙ্কেজ সব মনে করে দেখো, এগুলো সব প্রত্যেকটা আলোচনা করা হয়ে গেছে। সেম জিনিস এখানেও, এই যে লিঙ্কেজটা আগের দিন সব বুঝিয়ে দিয়েছিলাম, সেই পুরোটাই কিন্তু এখানে আছে দেওয়া। অতএব এইগুলো প্রত্যেকটাকে তুমি রিপিট করো। এটাও কিন্তু আগের দিনের ডায়াগ্রামে বুঝিয়ে দিয়েছিলাম, এখানেও মনে করে দেখো, সব বুঝিয়ে দিয়েছিলাম। ফসফোডাইএস্টার বন্ডটা কীভাবে তৈরি হয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে, 5 প্রাইম 3 প্রাইম কী সেটাও বোঝানো হয়েছে, এটা তো বোঝালাম কিছুক্ষণ আগে। নেক্সট যেটা ডিঅক্সিরাইবোনিউক্লিওসিডে এই যে ব্লক করে দাও, ফার্স্ট ডিসকভার এফ বিচার, এটা ইয়েতে আছে, নিউক্লিয়ার নামকরণ করেছেন, ভেরি ইম্পর্টেন্ট লাইন। আর স্ট্রাকচার অফ ডিএনএ 1953 ওয়াটসন ক্রিক, এক্স রে ডিফ্রাকশন, এগুলো আমরা আলোচনা করেছি। 1962 নোবেল প্রাইজ পায় কে মিলে, ওয়াটসন, ক্রিক অ্যান্ড উইলকিন্স, যার কথা বলেছিলাম। এইখানে তার ডিটেলস বলা আছে কিন্তু, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট সেটাই শুধু আলোচনা করব। এইখানে যে পয়েন্টটা আছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আর বাদবাকিগুলো তো তুমি স্ট্রাকচার দেখবেই। যেটা আছে, ইন 1953 ফ্র্যাঙ্কলিন এ স্টুডেন্ট অফ উইলকিন্সের স্টুডেন্ট, কোথায় পড়তো না, কিংস কলেজ অফ লন্ডন, টুকস এক্স রে ডিফ্রাকশন। কোথায় এক্স রে ডিফ্রাকশন, এগুলো হচ্ছে একটু এক্সট্রা নলেজ নেওয়ার জন্য এইমস এবং জিপমারের কোশ্চেন এই টাইপের। নেক্সট এই ডায়াগ্রামটা বুঝিয়ে দিয়েছিলাম, এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে। এই ডায়াগ্রামের মধ্যে সুগার, ফসফেট এবং হাইড্রোজেন বন্ড কোথায় কোথায় কীভাবে যুক্ত আছে, এবং 1 পলিনিউক্লিয়েট চেইন, এটা একটা 1 পলিনিউক্লিয়েটেড চেইন হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত আছে, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং।
আমার মনে হচ্ছে একেবারে ডিএনএর স্ট্রাকচারের দফা দফা শেষ তোমাদের কাছে। আর চার গ্রাফের যে থিওরিতে তাতে কতগুলো জিনিস বলেছিলাম সেগুলো মনে রাখো, যে বেস পেয়ারিংয়ে এখানে আরএনএ ইজ নট অ্যাপ্লিকেবল। আরএনএ, খবরদার কোশ্চেন আসতে পারে, আরএনএ ইজ নট অ্যাপ্লিকেবল ইন চার গ্রাফ লবস, অনলি ডিএনএ। তাহলে অ্যাডিনিন প্লাস গুয়ানিনের সংখ্যা সবসময় থায়ামিন প্লাস সাইটোসিনের সংখ্যা হবে, ঠিক আছে। এবং হিউম্যানের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা বলেছিলাম। আর রেশিও সবসময় কী হবে, 1 হবে, সেটাও বলা হয়েছিল। এগুলো এই যে কটা বলা হচ্ছে সেই কটা কিন্তু পয়েন্ট অবশ্যই দেখতে হবে, এখানে তেমন কিছু নেই। কিছু কিছু জিনিস তুমি পড়ে রাখতে পারো। এটা কিছুদিন পরেই শুরু হবে, লিনিয়ার আর সার্কুলার ডিএনএ, রেপিটেটিভ ডিএনএ, স্যাটেলাইট ডিএনএ, মিনি স্যাটেলাইট কি, মিনি স্যাটেলাইট, মাইক্রো স্যাটেলাইট আর মিনি স্যাটেলাইট কী, সেগুলো তুমি আর দুদিন পরেই আমরা কিন্তু, দুদিন কি আর বেশি দেরি নেই, সেই জন্য এই পয়েন্টগুলো দিয়ে রাখলাম, একবার একটু দেখে রাখবে। এগুলো আলোচনা করা হয়ে গেছে অলরেডি, আর নতুন করে কোনো আলোচনা করা নেই। এগুলো প্রোক্যারিওটিক ডিএনএ, ইউক্যারিওটিক ডিএনএ আলোচনা করেছি ডিটেলসে, সেম জিনিস। এখানে যেটা পড়ার দরকার, ডিন্যাচুরেশন তো জানো তোমরা, ভেঙে যাওয়া কি, ডিএনএকে ভেঙে যাওয়া, হিট দিয়ে পিএইচ বাড়ানো বা পিএইচ কমানো, তা দিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙা যায়। টেম্পারেচার বাড়ালে, মেল্টিং পয়েন্ট বাড়ালে ডিন্যাচুরেশন হয়। আবার ঠিক অপোজিট ক্রিয়া করলে পরে আবার যুক্ত হয়ে যায়, তাকে বলে রিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন মানে ভাঙন, ডিন্যাচুরেশন মিনস দ্য ডিগ্রেডেশন অফ ডিএনএ, মানে ডিএনএ কোনটা ডিগ্রেডেশন, ডিএনএর হাইড্রোজেন বন্ড ডিগ্রেডেশন হয়। আর রিন্যাচুরেশন মানে রিজয়েনিং অফ হাইড্রোজেন বন্ড, যেটা হচ্ছে সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স। এটা এখানে খুব ভালো করে একবার দেখবে। বোথ স্ট্যান্ড অফ ডিএনএ do not take part in controlling heredity and metabolism. কি বলছে, both the strands of DNA do not take part in controlling heredity and metabolism, only one of them, তাহলে কে বলছে, দুটো যে স্ট্যান্ড, দুটোই কিন্তু কখনোই হেরিডিটি মানে বংশগতিতে বা মেটাবলিজমে গ্রহণ করে না, তার যে কোনো একটা। তার মানে মেটাবলিজম করতে গেলে ডিএনএর আরএনএর দরকার হয়, সেই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট কি বলছে, ভালো করে বোঝো, না বুঝতে পারলে জিজ্ঞেস করো কিন্তু। দ্য ডিএনএ স্ট্যান্ড হুইচ ফাংশন অ্যাজ টেমপ্লেট, দ্যাট ইজ নন সেন্স টেমপ্লেট ফর আরএনএ। কার আরএনএ? টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, যাই হোক না, আরএনএ সিনথেসিস ইজ নোন অ্যাজ টেমপ্লেট। তাহলে মনে করো এদিকে একটা আছে ATGC, তাহলে অপোজিটে কী হবে, TACG। তাহলে আমার যদি জিন মনে করো, আমি এইটাকে জিন নিই, এটা সেন্স, আমার এইটা এই এমআরএনএটাকে যদি তৈরি করতে হয়, এমআরএনএ যখন এটা তৈরি হবে তখন কীরকম এমআরএনএ হবে, AUGC, টি এর জায়গায় ইউ হয়ে যাবে। তাহলে এটা যদি তৈরি করতে হয় তার টেমপ্লেট নিতে হবে কাকে, একে নিয়ে তৈরি করতে হবে এমআরএনএটাকে। তাহলে এখানে তৈরি করতে হবে AUGC। সেই জন্য বলা হচ্ছে দুটো স্ট্যান্ড কখনোই কিন্তু নয়, একটি স্ট্যান্ড নেয়। এবং দিস ইজ নোন অ্যাজ টেমপ্লেট, যেটার উপর বেস করে সেন্স স্ট্যান্ড তৈরি হয় তাকে বলা হয় নন সেন্স অর টেমপ্লেট। আর যে টেমপ্লেটের অপোজিট নন সেন্সকে বলা হয় অ্যান্টিসেন্স। ননসেন্সকে বলা হয় অ্যান্টিসেন্স। ননসেন্স কথাটা আমি ইউজ করি কেন, তার কোনো জ্ঞান থাকে না হিসাবে, যাতে বুঝতে সুবিধা। আসলে ননসেন্স কথাটাই হচ্ছে অ্যান্টিসেন্স। সেন্স অ্যান্টিসেন্স যদি একবার মিলিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু আর কোনো কর্ম হবে না। মনে করো, তো জাস্ট আমি একটু বলি, মনে করো এরকম AUGC, এই যে করোনা ভাইরাস, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, এর মনে করো AUGC এরকম একটা স্ট্যান্ডার্ড এই জায়গাটাই আমাদের এফেক্ট করছে। তাহলে আমরা যদি একটা অ্যান্টিসেন্স আমাদের ডিএনএ থেকে তৈরি করে ফেলতে পারি, অ্যান্টিসেন্স এমআরএনএ থেকে তৈরি করতে পারি, কী তৈরি করব, সেটা একটা এমআরএনএ হবে, ঠিক যেন এর সঙ্গে যুক্ত হতে পারে। এর সঙ্গে যুক্ত হতে কী করতে হবে, আমাদের এখানে
ইউ এ সি জি। এই এমআরএনএটা যদি আমরা তৈরি করতে পারতাম যে কোনোভাবেই অ্যান্টিসেন্স টেকনোলজির মাধ্যমে, তাহলে এই যে করোনার যে এমআরএনএটা, আমাদের তৈরি এমআরএনএটা কি ডাবল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি করবে, সরি সি আর এটা জি হবে, এটা জি। এই যে ডাবল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি আরএনএ তৈরি করে ফেললো, সঙ্গে সঙ্গে করোনা ড্যামেজ। এইটাই হচ্ছে মূল লক্ষ্য। এটা যদি সায়েন্টিস্টরা যেদিন তৈরি করতে পারবে সেদিন 100% কিউরেবল। এরকম কিন্তু পরীক্ষা হয়েছে। এবং নিমাটোড একটা রকমের কৃমি, যেটা পরেই আমরা পড়বো, এখন জাস্ট আমরা বলছি বায়োটেকনোলজি আমরা পড়বো, অ্যান্টিসেন্স টেকনোলজির মাধ্যমে কিন্তু কিউরেবল করা যায়। নেক্সট যেটা হচ্ছে, এটাকে অ্যান্টিসেন্ট বলা হচ্ছে। ইটস কমপ্লিমেন্টারি স্ট্যান্ড ইজ নেম নিমাটোড স্ট্যান্ড, সরি নিমাটোড বলতে নন টেমপ্লেট স্ট্যান্ড বা প্লাস স্ট্যান্ড অর কোডিং স্ট্যান্ড। তাহলে নন টেমপ্লেটকে কোডিং স্ট্যান্ড বলবো, সেন্স স্ট্যান্ড বলবো, তা এই প্লাস স্ট্যান্ড বলবো, যাই বলবো। আর এগুলো আমাদের লাগবে কিছুদিন পরেই। ডিএনএটা আলোচনা হয়ে গেছে। চারগাফের ল আমরা আগের দিন আলোচনা করেছি, এগুলোকে অবশ্যই আরেকবার রিপিট করো, কারণ কোশ্চেন কিন্তু এখান থেকে পড়বে। একদম খবরদার। বেস রেশিও কী হবে আগের দিন আলোচনা করেছি, এখন সেটা রিপিট করবো না। এই যে মেল্টিং পয়েন্ট, টিএম মেল্টিং পয়েন্ট কার বেশি, জিসি যেখানে থাকবে তাহলে তার বেশি, তাহলে জিসি রিচ কম্পাউন্ড কার, জিসি রিচ কম্পাউন্ড কার। ইউক্যারিওটিক ডিএনএ হচ্ছে এটি রিচ মানে আমাদের, আর জিসি হচ্ছে কাদের, প্রোক্যারিওটিকে, তাহলে প্রোক্যারিওটিকে হিট বেশি লাগে। দেখো এগুলো আলোচনা করেছি। ডিন্যাচুরেশন এখানে আছে। এইখানে যে কয়েকটা পয়েন্ট আছে তার মধ্যে 3টে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো তো দেখবেই। কিন্তু যেটা বলা হচ্ছে, যেটা আমি আলোচনা করেছিলাম, ইচ স্টেপ অফ অ্যাসেন্ট ইজ রিপ্রেজেন্ট ইন এ পেয়ার অফ বেসিস, মানে একটা বেস পেয়ারের সঙ্গে, এখানে একটা মনে করো অ্যাডিনিন থায়ামিন বেস পেয়ার আছে, তার পরেরটা মনে করো আছে তোমার গুয়ানিন সাইটোসিন। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে 36 ডিগ্রি, টার্ন খাচ্ছে 36 ডিগ্রি। আরেকটা হচ্ছে যেটা ভেরি ইম্পর্টেন্ট, ইন নিউক্লিয়াস অফ প্রোক্যারিওটিক মধ্যে না ডিএনএ, ইন অ্যাসোসিয়েশন উইথ হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএটা এই যে হিস্টোন অক্টোমার, কিছুক্ষণ পরেই পড়বো হিস্টোন অক্টোমার, এর উপরে যখন পাক খেয়ে যায়, এই হিস্টোন প্রোটিন টু ফর্ম নিউক্লিও প্রোটিন, যেটা হচ্ছে নিউক্লিওজোম তৈরি, হিস্টোন অকুপাইজ মেজর গ্রুপস অফ ডিএনএ অ্যাট 30 ডিগ্রি অ্যাঙ্গেল। মেজর গ্রুপ তৈরি করে হিস্টোন কত অ্যাঙ্গেলে না 30 ডিগ্রি, এটাকে একটু মনে রাখার দরকার। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বন্ড বিটুইন ডিএনএ অ্যান্ড হিস্টোন। তাহলে ডিএনএ অ্যান্ড হিস্টোন এর মধ্যে যে বন্ড তৈরি হয় সেটাকে সল্ট লিঙ্কেজ বলে, ইন প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম আয়ন। ভুলো না কিন্তু, ইন প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম আয়ন। তোমার এনসিইআরটিতে না থাকলে কী হবে, কোশ্চেন পড়েছে, কোশ্চেন পড়বে। নেক্সট এ সম্পর্কে আলোচনা করেছি। বি ডিএনএটা হচ্ছে আমরা যেটা পড়ি, এছাড়া যে ডিএনএটা একটু দেখবে। প্যালিন্ডমিক সিকোয়েন্সটা ভালো করে দেখবে, যেমন রমাকান্ত কামা, সামনে দিয়ে পড়ো পিছন দিয়ে পড়ো একই। মালায়ালাম, সামনে দিয়ে পড়ো পিছন দিয়ে পড়ো একই। সেরকম যে কোনো লেখা বা যে কোনো সামনে দিয়ে পড়লে যাওয়া দাঁড়ায়, পিছন দিয়ে পড়লে মানে উল্টো দিক দিয়েও তাই হয়, তাকে বলে প্যালিন্ডমিক। এই প্যালিন্ডমিক সিকোয়েন্স উইলসন এবং থমাস ওনারা আবিষ্কার করেছিলেন, নামকরণ করেছিলেন। আরএনএ ওয়ার্ল্ড সম্পর্কে আমরা ডিটেলস পড়বো, কিন্তু এইখানে নয়, তোমাদের দিয়ে দিয়েছিলাম আগের দিন নোটে এবং আলোচনাও করে দিয়েছিলাম, একটু পড়বো, এনসিইআরটিতেই আছে। নেক্সট, রিমুভিং ইন্ট্রনস ফ্রম এমআরএনএ। এমআরএনএ থেকে এটা আলোচনা করেছিলাম যে 7 মিথাইল ক্যাপ যুক্ত হয়, সেটাও আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এই 7 মিথাইল ক্যাপ, 7 জিটিপি ক্যাপ কোথায় কীভাবে যুক্ত হয়, কার পরে কী যুক্ত হয় সেটাও আলোচনা করেছি। আবার পরে এটা অবশ্য যুক্ত করতে হবে। টিআরএনএর স্ট্রাকচার আলোচনা করেছি। নেক্সট এটা
আলোচনা করেছি কোথায় কিভাবে তোমার নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ এবং মেসেঞ্জার আরএনএ তৈরি হয় এবং তৈরি হয়ে কোন কোন এনজাইম কাজ করে, আরএনএ পলিমারেজ 1 কোথায় কাজ করে, আরএনএ পলিমারেজ 3 কোথায় কাজ করে, আরএনএ পলিমারেজ 2 কোথায় কাজ করে, এইগুলো একদম মুখস্থ করে রাখো। আমি 2 থেকে 4 মানে 4-5টা ক্লাসের পরেই কিন্তু এগুলো আলোচনা করব। অতএব এগুলো বুঝে নাও। আমি কিন্তু পরে যে আলোচনা করব তা কিন্তু দিয়ে রেখেছি, এখানে না বুঝতে পারলে পরে বুঝতে কিন্তু অসুবিধা হবে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাতে আমরা ঢুকবো। তার আগে